ইউএসএতে যে টিউশন ফিস দেওয়া যায়, কিন্তু টিউশন ফিস দিয়ে দিলেই এম্বাসি ভিসার আগে টিউশন ফিস দিয়ে আপনি যদি এম্বাসিতে ভিসার জন্য যান, তাহলে আপনি 99% ভিসা হয়ে যাবে। কনফার্মেশন একটা জায়গায় থেকে আপনি যাবেন এম্বাসি ফেস করার জন্য, এরকম আমি কারো কাছে শুনিনি। তো এই বিষয়টা আমার একটা কনফিউশনের এবং সন্দেহের জায়গা তৈরি হয়েছে, তৈরি করে। সে জায়গা থেকে আসলে এসছেন আর কি। আসলাম। উদ্বেগজনক, কতটুকু আমার কাছে কতটুকু উদ্বেগজনক এবং কতটা সঠিক বা যথাযথ সেই বিষয়টা জানার জন্য। এই স্টুডেন্ট ভিসাটা নিশ্চিত করার জন্য মিসগাইড করে ওনার বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে। তাই আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব, আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার কথা ভাবছেন বা বিভিন্ন এজেন্সিতে ছুটোছুটি করছেন, তারা যাতে সঠিকভাবে বুঝতে পারেন যে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করলে আপনার কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বা কি কি ধরনের মিসগাইড আপনাকে করতে পারে সাধারণ এজেন্সিগুলা, সেটার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল নিয়ে দেন আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই জিনিসগুলা কিভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপরে ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আজকে সরাসরি আমার সামনে উপস্থিত আছে আমাদের এক ভিউয়ার্স, যিনি দীর্ঘদিন ধরে এক এজেন্সির মাধ্যমে ওনার F1 বা ইউএসএর স্টুডেন্ট ভিসাটা প্রসেস করিয়ে অলরেডি ইন্টারভিউ ডেট হাতে পেয়েছে, বাট কিছু কিছু জায়গায় ওনার কনফিউশন তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই উনি আমার কাছে পরামর্শ নিতে এসেছে। তো আমার মনে হলো যে এই কনফিউশনের জায়গাগুলা আপনাদের সবার জানা দরকার, তাহলে আপনারা আপনাদের এই ডাউটের জায়গাগুলো ক্লিয়ার করতে পারবেন বা আপনারাও সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন ইউএসএর স্টুডেন্ট ভিসার জন্য। জি ভাইয়া, আপনার নামটা বলে তারপরে একটু বলুন। আমি নাদির আহমেদ শাওন। আমি নরসিংদী থেকে এসেছি। আচ্ছা, আপনি যখন চিন্তা করলেন যে আপনি স্টুডেন্ট ভিসায় ইউএসএতে যাবেন, তো কিভাবে আপনি এই এজেন্সির সন্ধান পেয়েছেন বা আপনি এইটার ইনফরমেশনের জন্য কিভাবে আগে সার্চ করেছেন, এটা একটু বলুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি যখন আইইএলটিএস দিলাম গত জানুয়ারিতে, তারপর আমি চিন্তা ভাবনা শুরু করলাম যে 25 সালের না 26-এ? 26-এ। তো আমি চিন্তা ভাবনা শুরু করলাম যে আমি ইউএসএতে অ্যাপ্লিকেশন করব। তো সেটার জন্য আমি যথারীতি ফেসবুক যখন একটু স্ক্রল করি, দেন একটা এজেন্সির একটা অ্যাডভার্টাইজমেন্ট পেজ আসে, যে সেখানে একটু সাইন আপ করার জন্য বলে। ওকে, তো আমি আপনার ইনফরমেশন রাইট, আমার ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন সহ এগুলো নিয়ে একটু সাইন আপ করতে পারি। করলেন সাইন আপ? তো আমি সাইন আপ করার পরে ওনারা আমাকে ওনাদের এজেন্সি থেকে কল করে এবং আমাকে আমার ইনফরমেশনগুলো নেয়, যে আমি সর্বশেষ আমি কি এডুকেশন কোয়ালিফিকেশন অর্জন করেছি, আমার আইএলটি স্কোর কত, এবং এগুলো নেওয়ার পরে ওনারা আমাকে বলেন যে হবে, ইউএসএর জন্য হবে, এবং ওনাদের কিছু ইউনিভার্সিটি কালেকশন আছে। তো সরাসরি অফিসে চলে আসে। হবে বলতে একদম নিশ্চিত করে বলে দিয়েছে হবে? নিশ্চিত করে বলে দিয়েছে যে ইউনিভার্সিটিতে আপনার এনরোলমেন্ট হবে। ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট হবে। ওকে, ফাইন। এবং আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের কাছে কিছু ইউনিভার্সিটির কালেকশন আছে। আচ্ছা, তো আপনি একটু সরাসরি আসেন, এসে আমাদের অফিসে স্যারের সাথে কথা বলেন। তো আমি অ্যাজ ইউজুয়াল গিয়েছি। চলে গেলাম। ওনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওনারা আমার এডুকেশন ও কোয়ালিফিকেশনের যেই সার্টিফিকেটসগুলো আছে সেগুলো স্ক্যান কপি রাখলেন এবং আমাকে কিছু লিস্ট দিলেন যে এই ইউনিভার্সিটিগুলো আপনি দেখতে পারেন, এইগুলো আপনার সাথে যায়। এবং ওখানে কোনগুলোর ভিসার ইস্যু হয় সেগুলো দেয়া ছিল। তো আমি আমার পরবর্তীতে আমি বাসায় যেয়ে একটু রিসার্চ করলাম এবং আমি ২-১টি ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তো পরবর্তীতে তাদের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন করলাম। মূলত
এইভাবেই আসলে তাদের সাথে আমার পরিচয়। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা করেছে। রাইট। ওকে ফাইন, ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটি থেকে একটা I-20 পেয়েছেন। জি, রাইট। দেন কি হলো? আচ্ছা, দেন আমি আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে I-20 পেয়েছি। আচ্ছা, I-20টা পাওয়ার পরে আম, ওই এজেন্সি থেকে আমাকে বলা হচ্ছিল যে আপনি DS-160 ফর্মটা পূরণ করেন। আহ, তো আমি অ্যাজ ইউজুয়াল ওনাদের অফিসে আসলাম এবং DS-160 ফর্মটা পূরণ করলাম। পূরণ করার পরে এই পর্যন্ত আপনাকে প্রথম ফাইল ওপেনিং একটা চার্জ নিয়েছে। ইয়েস, রাইট, এই পর্যন্ত একটা ফাইল ওপেনিং চার্জ নিয়েছে ওনারা একটা অ্যামাউন্ট। আর হচ্ছে ওই ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য রাইট, অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি। ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন। আচ্ছা পরবর্তীতে ওনারা এমবাসি ডেট নেওয়ার জন্য এটা সাবমিট করলেন এবং আমাকে বললেন যে এমবাসি ফিটা আপনি একটু দিয়ে দেন। And আমি, আচ্ছা। embassy- শুধু যা এক্সাক্ট এমবাসি ফি তাই দিয়েছেন, এডিশনাল কোনো টাকা দেন? না, $185 ওকে যেটা ফাইন, সেটাই দিয়েছি। ওকে ফাইন। পরবর্তীতে এমবাসি ফি দেওয়ার পরে আমি একটা এমবাসি ডেট পাই এবং আহ, ওনারা আমাকে এমবাসি ডেটের কনফার্মেশন যে পেজ সেটা ওনারা আমাকে দেন। তো পরে বললেন যে ভাই আপনি একটু অফিসে আসেন। তো আমি অফিসে গেলাম অ্যান্ড ওনারা আমাকে বলছেন যে এখন যেহেতু আপনি ডেট পাইলেন, এখন পরবর্তী কাজ হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং SEVI সার্ভিস ফি যেটা সেটা দেন। আচ্ছা তো আমি বললাম যে হ্যাঁ, ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স কত? বললো যে $700। ইন দ্য মিন টাইম ওনারা এটাও বলছেন যে আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি টিউশন ফিসটা আগে দিয়ে যাবেন। আচ্ছা এম্বাসি ফেস করার জন্য আগে টিউশন ফিসটা দিলে ওনারা যতটুকু আমাকে বলছে আপনি যদি টিউশন ফিসটা দিয়ে দেন তাহলে ইউনিভার্সিটি থেকে এম্বাসিতে একটু আপনার জন্য রেকমেন্ডেশন করুন যে এই স্টুডেন্টটা জেনুইন স্টুডেন্ট, আমাদের এখানে পড়তে আসছে এবং কনফার্ম, তো আপনারা ওনার ভিসাটা যথাসম্ভব দিয়ে দিবেন। আচ্ছা তো আমি সম্ভবত 99% কনফার্ম থাকবো ওনারা আমাকে যতটুকু ভিসার ব্যাপারে 99% 99% টিউশন ফিস দিয়ে দিলে। টিউশন ফিসটা দিয়ে দিলে 99% কনফার্ম থাকবো। ভিসা পাওয়াটার যে জটিলতা এম্বাসিতে যে হওয়ার কথা সেগুলো হবে না ওনারা যতটুকু বলছেন, যে টিউশন ফিসটা দিয়ে দিলে। তো এই বিষয়টা আমার কাছে খুবই কনফিউশন এবং সন্দেহের একটা জায়গা তৈরি করে যে আমি যতটুকু এই পর্যন্ত সার্চ করেছি বা দেখেছি বা যাদের কথা শুনেছি, ওনারা সবাই বলছেন যে ভিসা হওয়ার পরে টিউশন ফিস দিবেন বা ইউএসএতে যে টিউশন ফিস দেওয়া যায়, কিন্তু টিউশন ফিস দিয়ে দিলেই এম্বাসি ভিসার আগে টিউশন ফিস দিয়ে আপনি যদি এম্বাসিতে ভিসার জন্য যান তাহলে আপনি 99% ভিসা কনফার্মেশন একটা জায়গায় থেকে আপনি যাবেন এম্বাসি ফেস করার জন্য, এরকম আমি কারো কাছে শুনিনি। তো এই বিষয়টা আমার একটা কনফিউশনের এবং সন্দেহের জায়গা তৈরি করে এবং সেই জায়গা থেকে আসলে আমি ভাইয়া আপনার কাছে আসলাম যে আসলে বিষয়টা আমার কাছে উদ্বেগজনক এবং কতটা সঠিক বা যথাযথ সেই বিষয়টা জানার জন্য। প্রথমেই হচ্ছে আপনাদের কেয়ারফুলি ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে, দেন আপনার সাবজেক্টটাও খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। এরপরে আসি যে যখন আপনি DS-160 ফিল আউট করে ফেললেন এবং একটা ইন্টারভিউ ডেট নেবেন, এরপরে আপনার কি করণীয় বা কি কি ডকুমেন্ট দরকার হয় এটা জানলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই এজেন্সির যেই বক্তব্যটা ছিল বা এই এজেন্সি কিভাবে ওনাকে মিসগাইড করতে চেষ্টা করেছে সেটা একটু বুঝবেন। যে এই যখনই ইন্টারভিউ ডেট পাবে তারপরের কাজ হচ্ছে আপনার ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া। ইন্টারভিউর প্রিপারেশন বলতে আপনার প্রথম কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এটা জানতে হবে, আর এরপরে হচ্ছে ইন্টারভিউর অ্যাপ্রোচ বা ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন করতে পারে। তো এখানে আপনার ফার্স্ট যেই জিনিসটা সেটা হচ্ছে DS-160 কনফার্মেশন পেজ। আমরা একদম সরাসরি ইউএস এমবাসি ঢাকার যেই গাইডলাইন সেই গাইডলাইন যদি দেখি অন্য কোনো জায়গার ইনফরমেশন না দেখে তাহলে আমরা মানে একদম ক্লিয়ার একটা ধারণা পাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইউএস এমবাসি ঢাকার ওয়েবসাইটে এই নির্দেশনাটা আছে। এখানে নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন
ফর্ম DS-160 কনফার্মেশন পেজ, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি ডকুমেন্ট, এইটা নিয়ে যেতে হবে। আপনি ওই যে স্টুডেন্ট ভিসার জন্য যে DS-160টা ফিল আউট করেছেন সেটার একটা কনফার্মেশন পেজ আপনাকে নিতে হবে। এরপর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে, যেহেতু আপনি নির্দিষ্ট ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিপ্ট, মানে আপনি যে ভিসা ফিটা পেমেন্ট করেছেন সেটার একটা রিসিপ্টের কপি। এরপরে হচ্ছে আপনার ফটো, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ফর নন ইমিগ্রেন্ট F1 স্টুডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ওই যে ফর্ম I-20, এইটাও অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে আপনার অল স্টুডেন্ট মাস্ট বি রেজিস্টার্ড ইন দ্য স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর সিস্টেম সেভিস, অর্থাৎ আপনাকে সেভিসে রেজিস্টার করতে হবে এবং সেভিস ফিটাও পেমেন্ট করতে হবে। ওই পেমেন্টের প্রুফটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আর এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন, ইফ দে ইন্টেন্ডেড টু লিভ ইন দ্য ইউনাইটেড স্টেট উইথ ইউ, স্পাউস অথবা মাইনর চাইল্ড যেতে চায় বা আপনার সাথে ইউএসএতে থাকতে চায়, তাহলে তাদের নামেও আলাদা আলাদা করে I-20 ইস্যু করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি ডকুমেন্ট। আর এর বাইরে এডিশনাল কিছু ডকুমেন্ট আপনি সাথে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, হ্যাঁ, আপনার আইএলসের স্কোর, আর আপনাকে স্পন্সর কে করবে বা আপনি যে টিউশন ফি, লিভিং কস্ট বেয়ার করতে পারবেন ওইটার প্রুফ কিছু ডকুমেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনি সাথে রাখতে পারেন। এই হচ্ছে আপনার ইন্টারভিউতে সাথে নিয়ে যাওয়ার জিনিস। এর বাইরে কোনো রকম কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো ইস্যু নাই বা মেডিকেলের কোনো চ্যাপ্টারই নাই ইউএসের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। সেখানে ওনার কাছ থেকে একটা মেডিকেল ইন্স্যুরেন্স আসলে দাবি করা হয়েছে, যেটা মানে সম্পূর্ণই ভিত্তিহীন। শুধুমাত্র তারা ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই এই কৌশলটা ব্যবহার করেছে। এরা প্রথম দিকে দেখেন খুব সহজে ওনাদের সাথে এঙ্গেজ করিয়েছে কিভাবে, জাস্ট ফেসবুকে একটা অ্যাড রান করে তারপর ওখান থেকে আপনার কিছু ইনফরমেশান নিয়েছে। এই জন্য আমরা বলি যে কোনো ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশান দেওয়া থেকে বিরত থাকবেন। উনি এখন কিন্তু সামহাউ যেভাবেই হোক ওনাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। অলরেডি DS-160 সাবমিট করেছে, ওনাকে DS-160 পেপার বা কনফার্মেশন পেজটা এখন পর্যন্ত দেয় নাই। তো তারপরে এর পরবর্তী এই যে ইউনিভার্সিটির সাথে যে যোগাযোগ করেছে সেটারও কোনো কমিউনিকেশান ওনার সাথে নাই। দ্যাটস ওয়াই ওই এজেন্সির সাথেই হচ্ছে ওই ইউনিভার্সিটির কমিউনিকেশানটা টোটালি ডিপেন্ড করছে। এই পর্যায়ে যদি ওনারা কোনোভাবে ওনাকে মানে ব্ল্যাকমেল করে, তাহলে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। এই যে যেরকম, এর বাইরে আরেকটা সবচেয়ে বড় মানে কনফিউশনের জায়গা ওনার যেটা, সেটা হচ্ছে টিউশন ফি প্রায় 17-18 লাখ টাকা ওনারা পেমেন্ট করতে বলেছে ওনাদেরকে। ইউএসের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার আফটার ভিসা টিউশন ফি নেয়, বা অনেক ইউনিভার্সিটি আছে যে ইউএসএতে গিয়ে তারপরে আপনারা টিউশন ফি দিতে পারেন। আর তারপরেও যদি কোনো ইউনিভার্সিটি টিউশন ফি একান্ত আপনাদের দিতে হয়, তাহলে আপনারা নিজেরা সরাসরি স্টুডেন্ট ফাইল ওপেন করে তারপর আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবেন। তবে ইউএসএই একমাত্র, ইউএসএতে এত বেশি আবেদন করার একটাই কারণ যে এখানে টিউশন ফি আগে পেমেন্ট না করে ভিসার জন্য দাঁড়ানো যায় বা ভিসা নেওয়া যায়, ভিসা নিয়ে তারপর ইউনিভার্সিটি টিউশন ফি দেওয়া যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের মানে প্রতারণা থেকে আপনাদের সজাগ থাকতে হবে বা সতর্ক থাকতে হবে, অবশ্যই জেনে বুঝে তারপর আপনাদের এই ইউএসএর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। আর ফাইনালি ইন্টারভিউর প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই সব কিছু আপনার যদি ঠিক থাকে, আপনি যদি প্রপারলি ইন্টারভিউর প্রিপারেশন না নিয়ে যান, তাহলে কিন্তু সব কিছুই আপনার ভেস্তে যাবে। আপনার অবশ্যই সঠিকভাবে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, কনফিডেন্টলি আপনাকে ইন্টারভিউটা দিতে হবে। তো ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন করতে পারে বা কিভাবে আনসার দিবেন, এটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কীভাবে সাধারণ এজেন্সিগুলা যারা ইউএসের স্টুডেন্ট ভিসা প্রত্যাশী তাদেরকে মিসগাইড করতে পারে বা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে, সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।